হাই, কেমন আছেন সবাই? আজ আমি কথা বলবো গেস্ট পোস্ট নিয়ে। এসইওর জগতে গেস্ট পোস্ট হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অর্থাৎ যে কোনো পোস্ট গুগলের ফার্স্ট পেজে আসার জন্য প্রায় 200+ ফ্যাক্টর থাকে, যেগুলো গুগল সাজেস্ট করে। 200+ ফ্যাক্টর, কিন্তু এর মধ্যে গুগল বারবার রিকমেন্ড করে যে তোমরা গেস্ট পোস্ট করো। অর্থাৎ গেস্ট পোস্টটাকে গুগল এতবার রিকমেন্ড করেছে যা অন্য কোনো ফ্যাক্টরকে এতবার রিকমেন্ড করে নাই। তো গেস্ট পোস্টটাকে আসলে এতবার রিকমেন্ড করার কারণ কি গুগলের? কারণ গুগল চায় যে একটা ওয়েবসাইটের আর্টিকেলের ভিতর থেকে যাতে অন্য আরেকটা ওয়েবসাইটের ভিতরে অন্য আরেকটা ওয়েবসাইটে চলে যায়। যেমন ধরেন এইটা একটা ওয়েবসাইট, এটা একটা আর্টিকেল, এখন এইটা আরেকটা ওয়েবসাইট, এইটা একটা আর্টিকেল। এখন এই আর্টিকেলের ভিতরে লেখার ভিতরে কোনো এক জায়গায় একটা লিঙ্ক দেয়া আছে। এই যে আর্টিকেলটা, এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে একটা লিঙ্ক দেয়া আছে। হ্যাঁ, মানুষ এই আর্টিকেলটা পড়তে ভিজিটর আসছে, আসার পরে এইখানে ক্লিক করে এই আর্টিকেলের মাঝখানে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আরেকটা ওয়েবসাইটে চলে আসছে। এই সিস্টেমটাই আসলে গুগল রিকমেন্ড করে। বাট এছাড়া তো আসলে আরো অনেকভাবেই ব্যাকলিঙ্ক নেওয়া যায়, ওইগুলো যে রিকমেন্ড করে না তা না, বাট সবচেয়ে বেশি রিকমেন্ড করে এইটা। আর এইভাবে ব্যাকলিঙ্কটা অনেক রিলেভেন্ট। তো আজ আমরা শিখব যে গেস্ট পোস্ট আমরা রিলেভেন্ট ওয়েবসাইট কিভাবে খুঁজে বের করব। কারণ গেস্ট পোস্ট ইচ্ছা করলে তো আপনি করতে পারবেন না সব সাইডে গিয়ে। সাপোজ আপনার গল্ফ নিয়ে একটা সাইট আছে আপনার, এখন আপনি যদি গিয়া মেক মানি রিলেটেড কোনো সাইডে বা ফিশিং সাইডে বা রেসিং কোনো সাইডে গিয়ে আপনি কি বলে গেস্ট পোস্ট পাবলিশ করেন, বা তাদেরকে গিয়ে বলেন যে আমি একটা গেস্ট পোস্ট পাবলিশ করতে চাই, তো সেইখান থেকে তো তারা গেস্ট পোস্ট দিবেন আপনাকে। যদিও দেয় তাহলে সেটা আসলে আপনার সাইটের জন্য অতটা রিলেভেন্ট হবে না। যেমন ধরেন আপনার ওয়েবসাইট হলো গল্ফ নিয়ে, অর্থাৎ এটা হলো আপনার ওয়েবসাইট গল্ফ নিয়ে, GOL, আপনি গল্ফ নিয়ে লেখালেখি করেন একটা ওয়েবসাইট আপনার। তো আপনার এই ওয়েবসাইটে যদি এখন আপনি মনে করেন এই সাইটের এটা মনে করেন অ্যাফিলিয়েট মার্কেটিং, অথবা এটা কি বলে, আচ্ছা এটা হচ্ছে কি কার, অর্থাৎ এই ওয়েবসাইটে কার নিয়ে লেখালেখি হয়। অর্থাৎ এই ওয়েবসাইটটা যার উনি কার বিষয় কারের বিভিন্ন ডিটেলস, কার সম্পর্কে অনেক লেখালেখি করে। বাট আপনার ওয়েবসাইটটায় আপনি গল্ফ নিয়ে লেখালেখি করেন। তো এখন আপনি যদি এই কার নিয়ে যে লেখালেখি করে এনাকে গিয়ে বলেন যে আমাকে আমি গল্ফ নিয়ে লেখালেখি করি, আপনার ওয়েবসাইটে আমি একটা আর্টিকেল পাবলিশ করতে চাই গল্ফ নিয়ে, সে কি রাজি হবে? কখনো রাজি হবে না। আর যদিও রাজি হয়, তো এইখান থেকে যে ব্যাকলিংকটা আপনাকে দিবে সেটা কি রিলেভেন্ট হবে? রিলেভেন্ট হবে না। তো গুগল চিন্তা করবে, আরে এই লোকে তো লেখালেখি করে কার নিয়ে, তো এর কাছ থেকে গল্ফ নিয়ে একটা ব্যাকলিংক পাইলো, এটা আসলে কিভাবে সম্ভব? এটা আসলে অতটা অথেন্টিক না। আদার হ্যান্ড যদি এই সাইটটা আপনার হয়তো স্পোর্টস নিয়ে লেখালেখি করে, তো স্পোর্টস নিয়ে যদি লেখালেখি করে তখন গুগল কি করবে, ও হ্যাঁ এটা স্পোর্টস নিয়ে লেখালেখি করে, গল্ফ তো একটা স্পোর্টস, তো এখন এখান থেকে এটাকে একটা ব্যাকলিংক দিতেই পারে, এটা রিলেভেন্ট হবে, অর্থাৎ এটার গুরুত্ব অনেক বেশি। অথবা এইটা হচ্ছে একটা টেনিস একাডেমি, তো টেনিস একাডেমিতে সেখানে টেনিস নিয়ে কথাবার্তা হবে, তো গল্ফ নিয়েও কথাবার্তা বলতে পারে, কারণ যেহেতু টেনিস একাডেমি স্পোর্টস রিলেটেড বিষয়, টেনিস হচ্ছে একটা স্পোর্টস, তো সেই বিষয়ে মোটামুটি একটা রিলেভেন্ট ধরা যায়। বাট যদি রিলেভেন্ট না হইলে আসলে ওই ব্যাকলিংকের গুরুত্ব কম। আমি রিলেভেন্টের কথা বারবার বলতেছি, তার কারণ হলো আপনি নন রিলেভেন্ট ওয়েবসাইট থেকে সাপোজ ধরেন 1000 ব্যাকলিংক নিলেন,
এই 1000 নন রিলেভেন্ট ব্যাকলিংক ওয়েবসাইট থেকে 1000 ব্যাকলিংক নিলে যতটুকু ভ্যালু আপনি পাবেন, আদার হ্যান্ড আপনি যদি কোনো রিলেভেন্ট অর্থাৎ আপনার যে টপিক সেই টপিকের সাথে রিলেটেড কোন টপিক থেকে মানে রিলেভেন্ট টপিক সাইট থেকে ব্যাকলিংক পান, সাপোজ ধরুন আপনি 100 ব্যাকলিংক পেলেন, এই রিলেভেন্ট সাইট থেকে যে 100 ব্যাকলিংক পাইলেন এইটার ভ্যালু গুগলের কাছে অলওয়েজ বেশি আপনার এই 1000 নন রিলেভেন্ট ব্যাকলিংক থেকে। তো আমরা এখন আজকে যেটা শিখব সেটা হচ্ছে এই যে রিলেভেন্ট আপনার টপিকের সাথে রিলেভেন্ট গেস্ট পোস্ট। আসলে পৃথিবীতে আসলে অনেক সাইট আছে, এখন কারা কারা গেস্ট পোস্ট পাবলিশ করে এবং তাদের সাইটগুলো আমরা কিভাবে খুঁজে বের করব এবং তাদেরকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব গেস্ট পোস্টের জন্য, তো সেটাই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আচ্ছা, গেস্ট পোস্ট খুঁজে বের করার জন্য অর্থাৎ কারা কারা গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে তাদেরকে খুঁজে বের করার অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে সবচেয়ে সহজ হলো আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যা লিখবেন রাইট ফর আস, তারপরে দিবেন স্পেস, তারপরে দিবেন একটা প্লাস, তারপরে দিবেন আপনার গল্ফ, অর্থাৎ আপনার টপিক দিবেন। আমি গল্ফ দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন এটার মানে কি, রাইট ফর আস অর্থাৎ এমন গুগলকে আমরা বললাম এমন ওয়েবসাইটগুলো দেখাও যেইখানে রাইট ফর আস কথাটা লেখা আছে। ওই যেই ওয়েবসাইটগুলোতে রাইট ফর আস কথাটা লেখা আছে, রাইট ফর আস মানে কি যে আমাদের কাছে মানে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে এরা। তো রাইট ফর আস এবং টপিকটা কি যে গল্ফ রিলেটেড। এখন আমরা একটু খুঁজি, যেমন এই যে রাইট ফর আস এটা আছে একটা, আমরা একটু ওপেন করি, এই যে স্টোর আইডি অ্যান্ড রাইট ফর আস, তারপরে যে রাইট ফর আস এরকম আপনি দেখেন এখানে যতগুলো পাবো সবগুলোই কি গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। এখন আমরা কি করব, একটু খুঁজে দেখবো যে এটা আসলে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে কিনা। এই যে দেখেন রাইট ফর আস, অর্থাৎ ওয়েবসাইট আসার পর আপনি কোথাও না কোথাও এই রাইট ফর আস কথাটা খুঁজে পাবেন। তারপর আমরা একটু পরে দেখেন কি বলে। আচ্ছা, এই যে বলে দেওয়ার পর ইফ ইউ ইন্টারেস্টেড ইন গেস্ট পোস্ট রাইটিং ফর দ্য গল্ফ একাডেমি প্লিজ ইমেল আস অ্যাট, অর্থাৎ যদি তুমি গল্ফ রিলেটেড কোনো গেস্ট পোস্ট পাবলিশ করতে চাও তাহলে এই যে একটা ইমেল দিয়ে দিচ্ছে, বলছে এই ইমেলে যোগাযোগ করার জন্য। তো ম্যাক্সিমাম গুলো এখানে কিন্তু উনি আসলে আর কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, তবে ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলাতে আপনার কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। হ্যাঁ, তো এরা এখানে কিছু রিকোয়ারমেন্ট দেয় নাই। রিকোয়ারমেন্ট গুলো কি কি, ধরেন কিছু ওয়েবসাইট বইলেই দেয় যে আর্টিকেলের রেঞ্জ হইতে হবে আপনার মিনিমাম 1000, হ্যাঁ 1000 ওয়ার্ড থেকে 2000 বা 2500 প্লাস। হ্যাঁ, ওই 500 600 800 ওয়ার্ডের আর্টিকেল আর অ্যাকসেপ্ট করে না, মিনিমাম 1000 ওয়ার্ডের আর্টিকেল হইতে হবে। আর্টিকেলটা অবশ্যই ইউনিক হইতে হবে এবং প্লাগরিজম ফ্রি হইতে হবে, অর্থাৎ আপনি অন্য কোথাও থেকে কপি করে নিয়ে দিবেন এমন কোনো আর্টিকেল দিলে তারা পাবলিশ করবে না, 100% ইউনিক হইতে হবে। তো আমরা কি করব, প্রথমে এরকম একটা এক্সেল শিট নিব, এক্সেল শিট নিয়ে আমরা এই ইমেলগুলো কালেক্ট করব। ইমেলগুলো লিস্ট করব। যেমন ধরেন আমরা যদি এরকম একটা এক্সেল শিট নেই, এখানে আমরা লিখব গেস্ট পোস্ট। ওয়েবসাইট URL আর হচ্ছে ইমেল। আমরা কি করলাম, ওয়েবসাইটটা নিলাম আর একটা নিলাম কি ইমেলটা নিলাম। এখন ওয়েবসাইটটা কি ছিল, কোথায় গেল এটা, তা আমরা ওয়েবসাইটের লিংকটা কপি করব, কপি করে এখানে রাখবো। এটা একটু সুন্দর করে দেই।
একটু সুন্দর করে দিলে একটা সুন্দর লাগে দেখতে, কালার করে দিলে আর তাছাড়া কিছু না। আচ্ছা, ইউআরএল নিলাম। এবার সে ইমেল, এদের ইমেলটা কোনটা, এই যে ইমেলটা, আমরা ইমেলটা কপি করে নেই, কপি করে এখানে নিলাম। তো আমরা আরো একটা দেখি। আচ্ছা, এটা তো পাইলাম। এরপর আমরা আরেকটা দেখলাম এখানে, হ্যাঁ এখানেও এই যে স্টোরি আইডিয়া, এই যে ইউআরএল মধ্যে স্টোরি আইডিয়াস রাইট ফর আস, অর্থাৎ এরাও গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে। আপনি চাইলে এইখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা এই যে ইউ ক্যান ডু সো বাই কি সেন্ডিং আস অ্যান ইমেল অ্যাড্রেস। এই যে ইমেল আছে, এই যে রাইটিং অপরচুনিটি, হ্যাঁ রাইটিং অপরচুনিটির জন্য আপনি ইমেলটা কপি করবেন, কপি করে ইমেলটা এখানে দিবেন, ইউআরএলটা এখানে দিবেন। অর্থাৎ এইভাবে করে প্রথমে আপনি একটা লিস্ট করবেন, 50টা 100টা লিস্ট করবেন। হ্যাঁ, এখানে এরকম যাইতে থাকলে, এখানে যাইতে থাকলে আপনি দেখবেন অনেক আছে, মোটামুটি 50টা লিস্ট করবেন। লিস্ট করার পরে আপনার যেই টপিকই হোক, যেমন আমরা এখানে এখানে যে কার্ড ওপেন করলাম, আমরা মোটামুটি একটার ভিতরে কিন্তু রিকোয়ারমেন্ট পাই নাই। যদি আমরা সাপোজ ধরেন এটা চেঞ্জ করে দেই, যেমন এটা যদি আমি দেই অ্যাফিলিয়েট মার্কেটিং, তাহলে দেখবেন গুগলে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে এমন সাইটগুলোই শুধু দেখাবে। এই দেখেন এর মধ্যে যে এইটা খুব ইম্পর্টেন্ট, মানে খুবই পপুলার একটা সাইট। হ্যাঁ, এখানে আমি এর আগেও গেস্ট পোস্ট পাবলিশ করছি। এই যে রাইট ফর আস সাস মার্কেটিং অ্যাবাউট সম্পর্কে, মানে গেস্ট পোস্ট পাবলিশ করার জন্য তারা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে। আপনি এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে তাদেরকে একটা ইমেল করবেন। ফুলফিলটা কি, প্রথমে অ্যাবাউট ইউ, মানে আপনার সম্পর্কে কিছু লিখবেন, যে আপনি কি করেন, কি আপনার সাইট কি নিয়ে হ্যান আবিজাবি। এরপর কি হোয়াট উই গেট ইন রিটার্ন, মানে তারা রিটার্ন হিসেবে কি পাবে। তারপরে হচ্ছে কি আপনি কোন টপিক, মানে এরা কোন টপিক গুলোর আর্টিকেল আসলে অ্যাকসেপ্ট করে, যেমন ডিজিটাল মার্কেটিং মেথড, সার্চ টুল, সার্চ মার্কেটিং ইফেক্টিভ টুল টু ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং অ্যান্ড মার্কেটিং, হ্যাঁ পেপার ক্লিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব অ্যানালাইটিক্স, সার্চ ইঞ্জিন মার্কেটিং, অনেক আছে, অনেকে যে ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং অটোমেশন, অনলাইন ব্র্যান্ডিং, হ্যাঁ ভিডিও মার্কেটিং, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সবগুলো, মানে অনেকগুলো টপিক এরা অ্যাকসেপ্ট করে। এরপর হচ্ছে গুড টু নো। এখন এই যে বিষয়গুলো যে দেখেন, আমি বলছিলাম না এর আগে, হ্যাঁ যে এরা কিছু, মানে এদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হয়। হ্যাঁ, যেমন ব্লগ আর অন অ্যাভারেজ বিটুইন, মানে এদের ওয়ার্ড হইতে হবে মিনিমাম 1000 থেকে 2500 ওয়ার্ডের মধ্যে। এরপর বলছে কি H1 এবং H4 ট্যাগ, মানে ভিতরে যে টাইটেলগুলো হবে, এই যেগুলো যে টাইটেলগুলো হবে, এই টাইটেলগুলো হবে H1 ট্যাগ থাকবে। H1 ট্যাগ তো আসলে যে টাইটেল, মেন টাইটেল যেটা থাকে ওইটা H1 ট্যাগ। ভিতরে যে টাইটেলগুলো থাকবে সেটা হচ্ছে H4 পর্যন্ত H1 ট্যাগ একটাই থাকবে, এবং H2, 3, 4 অর্থাৎ 4 পর্যন্ত ট্যাগ তারা অ্যাকসেপ্ট করে। এরপর যদি আপনি H5, 6 পর্যন্ত ট্যাগ থাকে, আপনি ওইগুলো দেন, তাহলে ওইগুলো দিতে নিষেধ করছে। তারা বলছে 1 to 4, মানে 1 থেকে 4 পর্যন্ত হেডিং হবে। এরপর হচ্ছে ইন্ট্রো অ্যান্ড কলকানসন মাস্ট, মানে প্রথমে কি হবে ইন্ট্রোডাকশন, প্রথমে অবশ্যই একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে। ইন্ট্রোডাকশন জিনিসটা কি, আপনি যখন কোনো পোস্ট শুরু করবেন, শুরু করলে আপনাকে একটা প্রথমে ইন্ট্রো দিতে হবে। যেমন হচ্ছে আমি যদি বায়ো হোস্টেটে দেখি, এটি হলো টাইটেল, এইটা হচ্ছে গিয়ে ইন্ট্রো। এই যে আমি প্রোডাক্টের কিন্তু হচ্ছে গিয়ে এইটা, হ্যাঁ এই হচ্ছে প্রোডাক্ট এখান থেকে চার্টের পরে এইখান থেকে শুরু। কিন্তু তার আগে কি এই যে একটা ইন্ট্রো দিচ্ছি না, হ্যাঁ অ্যাবলা মানে এই সম্পর্কে, মানে এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা সম্পর্কে আমার নিজের মতো করে একটা ইন্ট্রো দিচ্ছি না, এই ইন্ট্রোটার কথাই তারা বলছে যে হয়ে গেল, যে একটা ইন্ট্রো দিতে হবে। এরপর বলছে কি ইউ রাইট ইন ইউর ওন ওয়ার্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন নিশ অ্যান্ড ইনফর্মাল, অর্থাৎ এটা লিখতে হবে কি, মানে ইন ইউর ওন ওয়ার্ড, মানে তোমার নিজের মতো, মানে আপনি নিজের মতো করে লিখতে হবে। ব্লগ মাস্ট নট হ্যাভ বিন প্রিভিয়াসলি পাবলিশড, অর্থাৎ
এই ব্লগটা হইতে হবে ইউনিক, এর আগে কখনো পাবলিশড হয়েছে এরকম হইলে হবে না। অর্থাৎ প্লাগরিজম চেক হইতে হবে 0। style if like you can also receive feedback from our editor to learn more। আচ্ছা, article can be written in various methods। আচ্ছা, এখন এই আর্টিকেলগুলো কি করতে, এদের অনেকগুলো ভ্যারিয়েন্স আছে, যেমন ট্রেন্ডিং টপিকস, নিউজ, রিপোর্ট, গাইডলাইন, হ্যান আবিজাবি, ইন্টার রিভিউ, টুলস, রিসার্চ, মানে অর্থাৎ কোন কোন বিষয়গুলো লেখে ওইগুলো এখানে আমরা একটু বলছে। তারপর বলছে ওয়্যার টু রিচ, মানে কিভাবে তাদের সাথে রিচ করবেন। এই যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, এই ইমেল অ্যাড্রেসে তাদেরকে মেল করতে হবে। মেল করে বলতে হবে যে ভাই আমি তোমাদের ইয়াটা পড়লাম, আমি দেখছি যে তোমরা তোমাদের সাইটে গেস্ট পোস্ট পাবলিশ করো বা অ্যাকসেপ্ট করো, তো আমি চাই যে এই টপিকে আমার একটা সাইট আছে, আমি তোমাদের একটা গেস্ট পোস্ট লিখে দেবো, তোমরা কি করবা, আমার গেস্ট পোস্টটা পাবলিশ করবা। আচ্ছা, এখন এই গেস্ট পোস্ট পাবলিশ করার জন্য এখানে অনেকগুলো বিষয় আছে। বিষয় হলো এরা ম্যাক্সিমাম গুলোই হয় কি ফ্রি, খুব কম পাওয়া যায়। ম্যাক্সিমাম গুলো হয় কি তারা টাকা চায়, যে আমি একটা গেস্ট পোস্ট পাবলিশ করবো আমার সাইটে, বিনিময়ে আপনি $5 দিবেন বা $10 দিবেন, বা $15 দিবেন। তো যদি আপনি তাদেরকে টাকা দিয়ে দেন, তাহলে এখানে তো আপনার ওরকম গুছানোর কিছু থাকে না, যে আপনি তাদেরকে টাকা দিচ্ছেন, তারা পাবলিশ করতে বাধ্য। অর্থাৎ আপনি তাদের কাছ থেকে স্লটটা কিনে নিচ্ছেন, অর্থাৎ স্পেসটা কিনে নিচ্ছেন, আপনার আর্টিকেল তারা পাবলিশ করতে বাধ্য। আর আরেকটা কি হচ্ছে, ফ্রি। ফ্রি যেগুলো থাকে সেগুলোতে পাবলিশ করার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন যে যেই সাইটে আপনার আর্টিকেল পাবলিশ করতেছেন সেটা ফ্রি হোক আর পেইডই হোক, আপনি খেয়াল রাখবেন অবশ্যই যে স্প্যাম স্কোর, তাদের স্প্যাম স্কোরটা কত আছে। স্প্যাম স্কোর, স্প্যাম স্কোরটা যদি আপনার 10-এর উপরে হয়, 10% উপরে হয়, তাহলে ওই ধরনের সাইটে গেস্ট পোস্ট পাবলিশ করবেন না, সেটা পেইড হোক বা ফ্রিতে হোক। আর আরেকটা জিনিস, একটা নিনজা টেকনিক, সেটা হলো এখন যেই লোকটা আপনার টাকা দিয়ে গেস্ট পোস্ট পাবলিশ করে তার সাইটে, আপনি যদি তারে কোনো উপকার করতে পারেন তাহলে আপনাকে সে ফ্রি গেস্ট পোস্ট দিতে পারে। আর টাকা দিয়ে যারা গেস্ট পোস্ট পাবলিশ করে, মানে টাকা নিয়ে যারা গেস্ট পোস্ট পাবলিশ করে, ওই গেস্ট পোস্টগুলো আসলে অনেক পাওয়ারফুল হয়। ওই সাইডে দেখা যাচ্ছে স্প্যাম স্কোর কম থাকে, ওই সাইডে অনেক বেশি ভিজিটর থাকে। তো বেনিফিট তো অবশ্যই আছে, আদারওয়াইজ তো তারা টাকা নিয়ে পাবলিশ করতো না, তাই না, আর ফ্রির তুলনায়। তবে ফ্রিগুলো কি যে ভালো না, বিষয়টা এরকম না, ফ্রিগুলোর তো ভালো ট্রাফিক পাওয়া যায়। তো ফ্রি হোক বা পেইড হোক, তো আমরা চেষ্টা করব পেইড গেস্ট পোস্টগুলো যাতে টাকা খরচ করতে পারে ফ্রিতে নেওয়া যায়। তো সেটা কিভাবে নেওয়া যায়, আপনি চাইলে আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে কি বলে, একটা অডিট করে আপনি তার সাইডের একটা অডিট করবেন, অডিট করে সেই তার সাইডে কি কি প্রবলেম আছে একটা লিস্ট করবেন, তার সাইডে কি কি ব্রকিং লিঙ্ক আছে, হ্যাঁ, তার সাইডে কি কি স্পিড কেমন আছে, তার সাইডের মানে লোডিং স্পিড কেমন আছে, তার সাইডে ব্রকিং লিঙ্ক কোনগুলো আছে, তার সব সাইটগুলো লিঙ্কগুলো গুগলে ইন্ডেক্স হচ্ছে কিনা ঠিকঠাক মতো, অর্থাৎ তার ইমেজগুলো ঠিকমতো লোড হয় কিনা, ব্রোকেন ইমেজগুলো কোনগুলো, এই সব বিষয়গুলো আপনি একটা লিস্ট করবেন, অডিট করবেন তার সাইটটা অডিট করার পরে আপনি তারে কি করবেন, সুন্দর মতো একটা মেল পাঠিয়ে দিবেন। মেল পাঠিয়ে যা বলবেন যে হ্যাঁ আমি অমুক, আমি দেখলাম তোমার সাইটে এরকম এতগুলো ব্রোকেন লিঙ্ক আছে বা এতগুলো ব্রোকেন ইমেজ আছে, এগুলো তুমি কি করো সলভ করে ফেলাও, যেটা তোমার ভিজিটরের জন্য গুগল র্যাঙ্কিংয়ে খুব খারাপ। তখন সে কি করবে, এই জিনিসটা সে পাইলো ফ্রিতে, আপনার কাছ থেকে একটা উপদেশ পাইলো, সে এটা দেখবে যে না, ও হ্যাঁ এই লোকটা তো আসলে আমার একটা উপকার করছে সাইটে অডিট করে, কারণ একটা অডিট করে তাহলে তো টাকা দিয়ে অডিট করে দিতে সাইডের ওনারে, আপনি ফ্রি একটা অডিট করে আপনি তারে দিলেন, দেওয়ানোর পরে সে দেখলো যে না আমার সাইডের তো আসলে এই প্রবলেমগুলো আছে, তো এই লোকটা যেহেতু আমার উপকার করছে আমি এক কাজ করি, ওকে থ্যাংক ইউ। সে যখন আপনাকে থ্যাংক ইউ বলে একটা রিপ্লাই ইমেল দিবে, তখন আপনি রিপ্লাই ইমেলে তাকে বলবেন যে আমি দেখলাম যে তুমি তোমার ওয়েবসাইটে এই আপনার যে টপিক থাকে, সাপোজ আমরা ধরলাম বোঝার সুবিধাতে তো গল্ফ, তা আমি দেখলাম যে তোমার ওয়েবসাইটে তুমি গল্ফ নিয়ে গেস্ট পোস্ট পাবলিশ করো,
তো আমি চাচ্ছিলাম আমারও একটা সাইট আছে গল্ফ নিয়ে, তো আমি তোমাকে একটা গল্ফ নিয়ে আর্টিকেল লিখে দিব, তুমি কি আমার আর্টিকেলটা মানে আমাকে একটা গেস্ট পোস্ট দিবা কিনা। যখন আপনি এটা বলবেন, সে তো তার সাইডে অলরেডি গেস্ট পোস্ট পাবলিশ করে, কিন্তু বিনিময়ে সে $10 নেয় সাপোজ। কিন্তু আপনি যখন তার একটা উপকার করলেন, তখন সে ম্যাক্সিমাম টাইমেই সে বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমার আর্টিকেলটা দাও। আর্টিকেলটা যদি আমার মানে রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, মানে আমি যে রিকোয়ারমেন্ট আর্টিকেল চাই সেই রিকোয়ারমেন্টের সাথে যদি ম্যাচ করে, তাহলে আমি পাবলিশ করব। অথবা উনি আগেই বলে দেব যে ওকে ফাইন, যেহেতু তুমি আমার একটা উপকার করছো, এবার তাহলে তুমি আর্টিকেল দাও, আমি পাবলিশ করব, কিন্তু আমার কাছে রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্টগুলো কি কি? ওই যে একটু আগে আমি যেটা বললাম যে আমার মিনিমাম 1000 ওয়ার্ডের হইতে হবে আর্টিকেল, হেডিং হইতে হবে H1 থেকে H4 পর্যন্ত এর মধ্যে, ফোকাস কিওয়ার্ড হইতে হবে একটা, ওকে। এরপরে কি বলে এটারে, আর্টিকেলের ইন্ট্রো থাকতে হবে, এবং আর্টিকেলের মানে কি বলে বটম লাইন থাকতে হবে, অর্থাৎ কনক্লুশন থাকতে হবে, অথবা ফাইনাল থট থাকতে হবে। অর্থাৎ এ কিছু কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, সে যে রিকোয়ারমেন্টগুলো আপনাকে দিয়ে দিবে সেই রিকোয়ারমেন্টের সাথে যদি ম্যাচ করে আপনি আবার আর্টিকেলটা তারে দেন, সে আর্টিকেলটা খুব ইজিলি পাবলিশ করে দিবে। তো এই ছিল গেস্ট পোস্ট নিয়ে আলোচনা। তো এইভাবে করে আসলে ট্রাই করলে মানে গেস্ট পোস্টে আশা করি যে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায়, আমি নিজে পাইতেছি, আপনারাও পাবেন। তো এইভাবে ট্রাই করুন। আমি ম্যাক্সিমাম গুলো আমার এরকম হয়েছে, যারা অলরেডি $5 $10 নিয়ে কি করতো, গেস্ট পোস্ট পাবলিশ করতো। আমি তাদের এই যে এরকম প্রবলেম সলভ করে আমি তাদেরকে রিপোর্ট দিই। রিপোর্ট দেওয়ার পরে তারা ম্যাক্সিমাম গুলো, আমি দেখা যাচ্ছে 50টা যদি দেই, 50টার মধ্যে মনে করেন 10টা 12টা আমার এমনি মানে তারা গেস্ট পোস্ট আমার দেয়। এইভাবে আসলে গেস্ট পোস্ট নেওয়ার মানে সহজ উপায়। তো গেস্ট পোস্ট আমাদের শেষ। তো নেক্সটের দিনে আমরা হচ্ছে হ্যারো ব্যাকলিং শিখবো। অর্থাৎ হ্যারো ব্যাকলিংটা কি, হ্যারো ব্যাকলিংটা কিভাবে করতে হয়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।